Welcome back, my dear students. Welcome back to my online building material and construction classes. This is my 12th lecture in this series, that is for unit number 3. And today we will start a new topic under this unit. The unit is 3.4 and the topic is vertical communication. Right, student? Then let us start today's topic, vertical communication. As the name suggests, you are already understand what is going to talk today. Okay, means of vertical communication, that means এটা মানে হচ্ছে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে আমরা কিভাবে যাব, কি ওয়েতে যাব। নর্মালি আমরা চারিদিকে যেভাবে যেসব বিল্ডিংগুলোতে যাই বা যেখানে আমাদের বাড়ি বা আমাদের বাড়িতে যেভাবে আমরা চলি, সেটা হচ্ছে স্টেয়ার কেস বা সিঁড়ির মাধ্যমে। Apart from staircase, there are another way for communicate between two floors. That is lifts, ramps, moving stairs or escalators and fire escape. Okay, and this vertical communication is also known as vertical circulations. Okay, more commonly. তাহলে কি কি বললাম? স্টেয়ারকেস, এটা সবথেকে কমনলি ইউজড vertical communication. Apart from staircase, we also use lifts, ramps, moving stairs or escalators and fire escape. তো আমরা এখন এক এক করে পড়বো। Among these 5 means staircase is the most common way to communicate, but nowadays with multi-story buildings and skyscrapers মানে হচ্ছে, যদি এটা বাংলায় বলি তাহলে গগনচুম্বী যে বিল্ডিংগুলো হয়, মানে মাল্টি স্টোরেড বিল্ডিং, ফ্ল্যাট, লম্বা লম্বা ফ্ল্যাট, সেখানে কিন্তু লিফট আর অলসো বিকামিং ভেরি পপুলার। ওকে, ফায়ার এসকেপস অ্যান্ড এমার্জেন্সি গেট অলওয়েজ প্রোভাইডেড ইন সাচ এ ম্যানার দ্যাট দে আর কোয়াইট আউটসাইড ফ্রম দ্য মেইন বিল্ডিং। যদি কখনো ফায়ার এসকেপের দরকার পড়ে, বিল্ডিংয়ে কখনো কোনো এমার্জেন্সি দরকার পড়ে, সেই জন্য এগুলো দেওয়া হয়। ওকে, in this part we will discuss the methods of vertical communication. That is firstly stairs. Now we will know some technical terms that is normally used in stairs, right? First we will discuss about trades. Okay, now what is trades? Trades মানে হচ্ছে the horizontal upper portion of a step is known as a trade. আমরা যেখানে পা রাখি, ওকে, সেটা যেটার মধ্যে পা রাখছি, দ্যাট ইজ কল্ড ট্রেড। ওকে, নেক্সট রাইজ। দেখ ছবিটা দেখলে একটু, ছবিটা যদি জুম করি একটু, হ্যাঁ, তাহলে দেখ, দিস ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ট্রেডস। রাইজ মানে কোনটা? মানে একটা ট্রেড থেকে আর একটা ট্রেড, তার যে ভার্টিক্যাল ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড ট্রেড। ওকে স্টুডেন্ট, দিস ইজ রাইজ। নেক্সট রাইজার। এবার আমরা যদি ছবিটা দেখি, জুম করি, রাইজার। ওকে, ছবিতে দেখা যাচ্ছে দ্য ভার্টিক্যাল অর ফ্রন্ট মেম্বার অফ দ্য স্টেপ which is connected to the treads is known as a riser. রাইজার মানে হচ্ছে যেটা যে জিনিসটা দিয়ে কানেক্ট করছি। রাইজ মানে হাইটটা, দুটো গোলালে চলবে না। রাইজ মানে হাইটটা, রাইজার মানে যেটা দিয়ে কানেক্ট করছি দুটো ট্রেডকে। ওকে, দ্যাট ইজ কল্ড রাইজার। নেক্সট আমরা ডিসকাস করব স্টেপস। স্টেপস মানে কোনটাকে বোঝাচ্ছে? স্টেপস হচ্ছে এ কম্বিনেশন of trade and riser is known as a step. কি বললাম? combination of trade and riser is known as step. মানে রাইজার এবং ট্রেড মিলিয়ে হচ্ছে ট্রেড, সরি স্টেপ। রাইজার আর ট্রেড মিলিয়ে হচ্ছে স্টেপ। ওকে, নেক্সট টাইপস অফ স্টেপ। কী কী টাইপের স্টেপগুলো হতে পারে, মানে স্টেপের শেপ থেকে আমরা বিচার করবো। ফার্স্ট হচ্ছে বুলডোজ স্টেপ।
এটা কেমন? অ্যাকচুয়ালি আমরা এর আগে যখন ব্রিক পড়েছিলাম তখন কিন্তু বুলনোজ ব্রিক পড়েছিলাম। জাস্ট ইমাজিন দ্য পিকচার অফ দ্যাট ব্রিক। সেই ব্রিকটা কিন্তু দেখ একটা সাইডে মানে সিঙ্গেল সাইড বুলনোজ যদি ব্রিক হয় সেক্ষেত্রে দেখ ব্রিকের যে রেক্ট্যাঙ্গুলার শেপটা যে কোনো একটা কর্নার একটু চ্যাম্পারিং করা থাকতো, মানে একটু বাঁকানো থাকতো। দ্যাট টাইপ অফ স্টেয়ার ইজ নোন অ্যাজ বুলনোজ স্টেপ। This is generally provided at the bottom of flight. It projects in front of the new wall post and its end forms a circular quadrant in plan. ওকে, মানে এটা দেওয়ার উদ্দেশ্য কোথাও যেন কেউ নিচের দিকে কেউ গুঁতো না খায় সেজন্য দেয়া হয় কিন্তু এই বুলনোজটা। ওকে, একদম নিচে প্রথম যে স্টেপটা সেটা কিন্তু আমরা এরকমভাবে করা হয়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কমোড স্টেপ। কমোড মানে এই যে বুলনোজটা যদি আমরা ডাবল বুলনোজ ব্রিক দেখি মানে দুদিকেই চ্যাম্পারিং করা আছে। ওকে, তার মানে দুদিকেই চ্যাম্পারিং করা আছে, তাকে বলছে যে কমোড টাইপ স্টেপ। ওকে, নেক্সট ডান্সিং অ্যান্ড ব্যালেন্সিং স্টেপ, সেটা কোনটা? দিস স্টেপস ডু নট রেডিয়েট ফ্রম এ কমন সেন্টার অ্যাজ আদার স্টেপ। মানে তুই দেখবি যেগুলো মানে একটুখানি বাঁকানো টাইপের সিঁড়ি হয়, বাঁকানো টাইপের লম্বা সিঁড়ি হয়, সেই সব সিঁড়িতে কিন্তু ডান্সিং আর ব্যালেন্সিং স্টেপ দেওয়া হয়। নেক্সট ফায়ার। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান অর্ডিনারি স্টেপ অফ রেক্টেঙ্গুলার শেপ ইন প্ল্যান। মানে আমরা এখনই বুঝবি না বললে গোয়িং বলে একটা জিনিস থাকে সিঁড়ির স্টেপের, মানে রাইজার বরাবরই শেষ হয়ে যাচ্ছে, যে স্টেপগুলো একটু বাড়তি থাকছে না, সেরকমগুলো হচ্ছে ফ্ল্যাশ স্টেপ বলে। নেক্সট রাউন্ড এন্ডেড স্টেপ। রাউন্ড স্টেপ অনেকটা তোর হচ্ছে ওই আমরা যেটা পড়লাম এর আগে কমোড টাইপের যেটা স্টেপ সেরকমই। This step is similar to বুলনোজ স্টেপ except that its end or ends are semicircular in plan. Okay, next splayed step. এটা actually this step has one end or both ends splayed. Splayed একটু বাঁকানো টাইপের থাকে, কার্ভ টাইপের থাকে, তাকে বলছে splayed. Next winder. This is a tapering step and it is used to change the direction of a flight. The winders are radiate from the common center. মানে একটা সিঁড়ি যখন ডাইরেকশন চেঞ্জ করছে তখন দেখবি আমাদের বাড়িতে দেখা হয় দেয়া হয় হাইট কম বেশি থাকার জন্য আমরা যদি রাইজার বাড়াতে না পারি তখন ওই ল্যান্ডিংটাকে দুটো টুকরো করে দিই ডায়াগোনালি, দ্যাট ইজ কল্ড উইন্ডার। ওকে, নেক্সট স্ট্রিং। স্ট্রিংটা কি জিনিস? দিস ইজ ইনক্লাইন মেম্বার অফ এ স্টেয়ার which supports the ends of steps is known as string. ছবিটা দেখি একটু আমরা স্ট্রিং এর, এই যে এটা ইনক্লাইন মেম্বার অফ এ স্টেয়ার হুইচ সাপোর্টস দ্য এন্ডস অফ স্টেপ ইজ নোন অ্যাজ স্ট্রিং। এটা আবার দু প্রকারের হয়, স্ট্রিংটা আবার দু প্রকারের হয়। ওকে, একটা হয় কাট আর ওপেন স্ট্রিং, আর একটা ক্লোজড অর হাউসড স্ট্রিং। এই কাট অফ আর ওপেন স্ট্রিংটা কি? The upper edge is cut away to receive the ends of steps. Upper end বা upper edge is cut away to receive the ends of steps. Okay. Next, closed or housed যেটা আমরা বলছি, in this type of string the ends of steps are housed between straight parallel edges of the string. Okay. নেক্সট হচ্ছে হ্যান্ড রেল। এটা সকলে আমরা জানি, দ্য ইনক্লাইন্ড রেল ওভার দ্য স্ট্রিং ইজ নোন অ্যাজ হ্যান্ড রেল। যে লম্বা লম্বা স্টিকগুলো থাকে তার উপরে যে ইনক্লাইন যে ইয়েটা থাকে, রেলটা থাকে, তাকে বলছে হ্যান্ড রেল। আচ্ছা, হ্যান্ড রেল দেওয়ার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি হ্যান্ড রেলটা অ্যাক্টস অ্যাজ এ গার্ড রেল and it should be provided at a convenient height so that as to give grasp to the hand during ascent or descent. মানে ব্যাপারটা হচ্ছে হ্যান্ডেলটা ধর যদি খুব নিচু করে দিই তাহলে হাতেই পাবো না,
বা উঁচু করে দিলেও প্রবলেম হবে। তাহলে হ্যান্ডরেলটা কিন্তু একটা নির্দিষ্ট হাইটেই দেওয়া উচিত, মানে যেটাকে সাপোর্ট দিয়ে মানুষ উপরে ওঠে, যেটাকে উপরে হাত রেখে মানুষ উপরে ওঠে, দ্যাট ইজ কল্ড হ্যান্ডরেলড। ওকে, ছবিটা আমরা দেখি যে হ্যান্ডেলটা কিসের উপর দেওয়া হচ্ছে, স্ট্রিং এর উপরে দেওয়া হচ্ছে। ওকে, এই যে ছবি দেখতে পাচ্ছি আমরা হ্যান্ডেল। ওকে, নেক্সট বালস্টার। এটা ছবিটা একটু মানে দেখার চেষ্টা করি। বালস্টার, দিস ইজ দ্য ভার্টিক্যাল মেম্বার হুইচ ইজ ফিক্সড বিটুইন স্ট্রিং অ্যান্ড হ্যান্ডরেল। ব্যাপারটা বোঝা গেল? দিস ইজ দ্য ভার্টিক্যাল মেম্বার হুইচ ইজ ফিক্সড বিটুইন স্ট্রিং অ্যান্ড হ্যান্ডরেলস। এটা কি করে, গিভ সাপোর্ট টু দ্য হ্যান্ডরেল। এই যে দিস ইজ দ্য ভার্টিক্যাল মেম্বার হুইচ ইজ ফিক্সড বিটুইন স্ট্রিং অ্যান্ড হ্যান্ডরেল টু গিভ সাপোর্ট দ্য হ্যান্ডরেল। নেক্সট বালস্ট্রেড। এটা কি জিনিস? দ্য কম্বাইন্ড ফ্রেমওয়ার্ক অফ হ্যান্ডরেল অ্যান্ড বালস্টার ইজ নোন অ্যাজ এ বালস্ট্রেড অর ব্যারিস্টার। এই যে বালস্ট্রেড দেখ, এখানে ব্র্যাকেটে দেখানো আছে, এ কম্বাইন্ড ফ্রেমওয়ার্ক অর হ্যান্ডরেল অ্যান্ড বালস্টার ইজ নোন অ্যাজ দ্য বালস্ট্রেড অর ব্যারিস্টার। ওকে, এই গেল আমাদের ছবি বালস্টারের। নেক্সট হচ্ছে ফ্লাইট। ফ্লাইট কাকে বলে? ফ্লাইট মানে এটা ডিফাইন করা যায় অ্যাজ অ্যান আনব্রোকেন সিরিজ অফ স্টেপস বিটুইন দ্য ল্যান্ডিং। চল ছবিটা একবার দেখি আমরা, ফ্লাইট কোনটাকে বলছে। এই যে ফ্লাইট মানে একদম প্রথম সিঁড়ি থেকে যখন আমরা পা রাখলাম যেখানে, এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে সিঁড়ি মানে একদম ওপরে, তার যে হরাইজন্টাল ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড ফ্লাইট। ওকে, this is defined as an unbroken series of steps between the landings is known as flight. নেক্সট কি? নেক্সট গোয়িং। এটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা একটু জুম করে দেখি তারপরে আমরা ডিসকাশন করছি। হোয়াট ইজ গোয়িং? দেখ ছবিতে গোয়িং ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য ফেসেস অফ টু কনজিকিউটিভ রাইজার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় আসে। কি বলা হলো? This is the horizontal distance between the faces of two consecutive risers. দুটো রাইজারের যে ফেস, দুটো রাইজারের যে ফেস, দিস ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য ফেসেস অফ টু কনজিকিউটিভ রাইজার্স। গোয়িং মানে কিন্তু মানে ওই নোজিংটা ধরে নিয়ে, যেখানে ট্রেডের যে মাপটা প্লাস নোজিং। নোজিং মানে কোনটা? নোজিং মানে পরবর্তীকালে আমরা বলছি আলোচনায়, মানে হচ্ছে ওই রাইজারের এজ থেকে যেটুকু বাড়তি থাকে, দ্যাট ইজ কল্ড নোজিং। তাহলে গোয়িং ইকাল টু ট্রেড প্লাস নোজিং ইকাল টু গোয়িং। ঠিক আছে, গোয়িং ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য ফেসেস অফ টু কনজিকিউটিভ রাইজার্স। ওকে, নেক্সট হেডরুম। ওকে, হেডরুম হচ্ছে আমরা যখন সিঁড়ির উপর দিয়ে হাঁটি বা যখন সিঁড়িতে একদম লাস্ট স্টেপে পৌঁছে যাই, তো মাথার উপরে যে ছাদটা থাকে, সিঁড়ির উপরে যে মাথার উপরে ছাদটা, দ্যাট ইজ কল্ড হেডরুম। মানে হেডরুমটা এমন হওয়া উচিত, মানে আমরা সিঁড়িতে চললাম মাথায় ছাদ বেঁধে গেল, তাহলে কিন্তু চলবে না। তাহলে হেডরুমটা কি? দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য নোজিং অফ ওয়ান ফ্লাইট and the bottom flight immediately above is known as the headroom. Headroom মানে কি? The vertical distance between the nosing of one flight and the bottom of flight immediately above is known as the headroom. Actually, it should be of sufficient value so as not to cause any difficult to the persons using the stair. যেটা একটু বলছিলাম, মানে যাতে মাথায় ঠেকে না যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ল্যান্ডিং। ল্যান্ডিং আমরা সকলেই জানি, সিঁড়ি উঠতে উঠতে একটা নির্দিষ্ট যেখানে টার্নিং নিচ্ছে সেখানকে একটা বড় স্পেস থাকে, দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং। তার মানে দ্য হরাইজন্টাল প্ল্যাটফর্ম বিটুইন টু ফ্লাইটস
the horizontal platform between two flights of stairs is known as a landing. The horizontal platform between two flights of a stair is known as the landing. Actually a landing কি করে, facilitates change of direction and provides an opportunity for taking rest during the use of stair. এটা কিন্তু সব সমস্ত সিঁড়ির ক্ষেত্রে ল্যান্ডিং দেওয়া হয় যখন তুই ডাইরেকশন চেঞ্জ করছিস, facilitate change the direction and provide an opportunity for taking rest for the persons who is using of a stair. ওকে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডিং, এই যে রেক্টেঙ্গুলার পোর্শনটা, দ্যাট ইজ ল্যান্ডিং। নেক্সট হচ্ছে নিউয়াল পোস্ট। আচ্ছা, নিউয়াল পোস্ট, this is the vertical member which is placed at the ends flights to connect the ends of strings and handrails. এই ছবিটা দেখি আমরা, এটা কিন্তু বিভিন্ন ডিজাইন এখন পাওয়া যায়। এখন ডিজাইন করা প্রথম যে পোস্টটা বসায় অনেক মোটা বা রাউন্ড টাইপের দেখতে সুন্দর, গ্লাসি মেটেরিয়াল থাকতে পারে বা অন্য পিভিসি মেটেরিয়াল থাকতে পারে। এখন নিউয়াল পোস্ট অনেক স্টাইলিশ দেখতে হয়, সেরকমভাবে বসায়। তাহলে দিস ইজ দ্য ভার্টিক্যাল মেম্বার হুইচ ইজ প্লেসড অ্যাট দ্য এন্ডস, বা এন্ডস মানে যদি এদিক থেকে ওঠার সময় বলে স্টার্ট হবে, of flights to connect the ends of strings and handrails. Okay. Next, nosing. এটা ইম্পর্টেন্ট, একটু আগে আমরা যেটা পড়ছিলাম, দেখ নোজিং কোনটাকে বলছে। দেখ ট্রেড আর নোজিং কিন্তু গোলাস না, ট্রেড আলাদা জিনিস, নোজিং আলাদা জিনিস। নোজিং কোনটাকে বলছে যদি ছবি থেকে দেখি আমরা, দেখ ট্রেড মানে হচ্ছে কম্বিনেশন অফ গোয়িং প্লাস নোজিং, তাকে বলছি আমরা ট্রেড। ওকে, ট্রেড মানে হচ্ছে কম্বিনেশন অফ গোয়িং প্লাস নোজিং। তাহলে রাইজারের শেষ থেকে যতটুকু বাড়তে থাকছে তাকে বলছে নোজিং। নোজিং হচ্ছে দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য ট্রেড বিয়ন্ড দ্য ফেস অফ রাইজার ইজ নোন অ্যাজ নোজিং। ওকে, নেক্সট হচ্ছে পিচ। পিচ মানে কোনটা, দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন of the stair which is with the floor is known as a pitch. পিচ কোনটাকে বলছে, ছবিটা দেখে যদি একটু আমরা ছবি, হ্যাঁ এই যে the angle of inclination of the stair with the floor is known as pitch. Okay, and it actually indicates the angle who is the line of nosing makes with the horizontal. মানে একটা আমরা যখন একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে উঠছি, সেখান থেকে যখন আমরা স্টেপস দিয়ে উপরে উঠে গেলাম, তাহলে ওই যে প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, দ্যাট ইজ কল্ড পিচড। ওকে, নেক্সট আরটি এখানে বলা আছে রান। রানটা কি, দ্য টোটাল লেন্থ অফ এ স্টেয়ার ইন হরাইজন্টাল প্লেন ইজ নোন অ্যাজ দ্য রান অ্যান্ড ইট ইনক্লুডস দ্য লেন্থ অফ ল্যান্ডিংস অলসো। রান কোনটাকে বলছে, দ্য টোটাল লেন্থ অফ এ স্টেয়ার in horizontal plane is known as run. It includes the length of landing also. Next, scotia. This is an additional finish or molding provided to the nosing or head to improve the elevation of the step to provide strength to the nosing. Okay, এটা ছবিটা দেখি আমরা একটু, চল এই যে নিচে দেওয়া থাকে, নোজিং এর ঠিক নিচে স্কটিয়া দেয়া থাকে। ওকে, নেক্সট সফিট। সফিট কোনটাকে বলছে, দ্য আন্ডার সারফেস অফ এ স্টেয়ার
is known as a soffit. The under surface of a stair is known as soffit, and it is generally covered with ceiling or it is finished with plaster. Okay, soffit. Next is waist. The thickness of structural slab in case of an RCC stair is known as waist. ওয়েস্ট মানে দেখ এই যে থিকনেসটা বোঝাচ্ছে। ওকে, ওয়েস্ট মানে হচ্ছে থিকনেসটা বোঝাচ্ছে। সফিট কোনটাকে বলছে, তার নিচের যে পোর্শনটা, দ্যাট ইজ কল্ড সফিট। নেক্সট হচ্ছে ওয়াকিং লাইন। এটা কোনটাকে বলছে? দ্য অ্যাপ্রক্সিমেট লাইন অফ মুভমেন্ট অফ পিপল অন এ স্টেয়ার during ascending or descending is known as a walking line. Okay, the approximate line of movement of people on a stair during ascending or descending is known as a walking line, and it is situated at a distance of about 450 millimeter from the center of handrails. বোঝা গেল? ওয়াকিং লাইন কোথায় বসানো হয়? ইট ইজ সিচুয়েটেড at a distance of about 450 millimeter from the center of handrails. Okay. তাহলে এই গেল আমাদের মোটামুটি টেকনিক্যাল টার্মস which is used in staircase. Okay, thank you for today. Thank you.